অনেক ষড়যন্ত্র করেছেন, অনেক চক্রান্ত করেছেন, আর ষড়যন্ত্র চক্রান্ত করে লাভ হবে না। এখন যদি ষড়যন্ত্র করেন মানুষের রোষানল থেকে আপনারাও বাঁচতে পারবেন না। সম্মানিত আটক উপজেলা বিএনপি যুবদল স্বেচ্ছাসেবক দল ছাত্রদল নেতৃবৃন্দ এবং বিশেষ করে দুলারবাজারের বিভিন্ন ওয়ার্ড থেকে আগত বিএনপি যুবদল স্বেচ্ছাসেবক দল ছাত্রদলের নেতা কর্মী সাথী ভাইরা, উপস্থিত সম্মানিত ব্যবসায়ী ভাইরা, যুবক ছাত্র ভাইরা, শ্রমিক ভাইরা, আমি আমার বক্তব্যের শুরুতে আপনাদের সকলকে আন্তরিক শুভেচ্ছা, প্রাণঢাল অভিনন্দন জানাচ্ছি। সম্মানিত নেতৃবৃন্দ, আজকে আমাদের কর্মী সমাবেশ ছিল। আজকে এখানে আপনারা দুলারবাজার ইউনিয়নের প্রত্যেকটি ওয়ার্ড থেকে মিছিল সহকারে আজকে এখানে উপস্থিত হয়ে কর্মী সমাবেশকে জনসভায় রূপান্তরিত করেছেন। আমি দেখেছি দুলারবাজার 9টি ওয়ার্ড থেকে আপনারা বিশাল বিশাল নেতা কর্মী সহকারে মিছিল নিয়ে এখানে উপস্থিত হয়েছেন। আপনাদের এই উপস্থিতি আজকে প্রমাণ করে দুলারবাজার ইউনিয়নের মাটি বিএনপির গাঠি। সম্মানিত নেতৃবৃন্দ, আমি আমার বক্তব্যের শুরুতেই শ্রদ্ধার সাথে স্মরণ করছি সেই সকল বীর সেনানীদের যাদের আত্মত্যাগের বিনিময়ে আজকে ফ্যাসিস্ট খুনি হাসিনা মুক্ত বাংলাদেশ হয়েছে, দ্বিতীয়বারের মতো বাংলাদেশ স্বাধীন হয়েছে। তাদের আত্মার মাগফিরাত কামনা করছি, আল্লাহ রাব্বুল আলামিনের কাছে প্রার্থনা করছি আল্লাহ রাব্বুল আলামিন যেন তাদেরকে জান্নাতুল ফেরদৌস দান করেন এবং যারা আহত হয়েছেন তাদের জন্য অতি দ্রুত সুস্থতা দান করেন। সম্মানিত নেতৃবৃন্দ, আজকে স্বৈরাচার মুক্ত বাংলাদেশ হয়েছে ঠিকই, আজকে স্বৈরাচারের বিদায় হয়েছে, কিন্তু স্বৈরাচারের প্রেতাত্মারা বিদায় হয় নাই। স্বৈরাচারের প্রেতাত্মারা এখনো বাংলাদেশে অবস্থান করছে। তারা আবারও ষড়যন্ত্র করছে, তারা অস্থিতিশীলতা বাংলাদেশকে অস্থিতিশীল দেশ হিসেবে উপস্থাপন করার জন্য বিভিন্ন ষড়যন্ত্র করছে। এই প্রেতাত্মারা বিভিন্নভাবে বাংলাদেশের বিভিন্ন জায়গায় উঠ পেতে বসে আছে, কিভাবে বাংলাদেশে বিশৃঙ্খলা ঘটানো যায়, কিভাবে আবার ষড়যন্ত্র করা যায়। আমি আজকের এই সভা থেকে এইসব স্বৈরাচারের প্রেতাত্মাদের উদ্দেশ্যে বলতে চাই, অনেক ষড়যন্ত্র করেছেন, অনেক চক্রান্ত করেছেন, আর ষড়যন্ত্র চক্রান্ত করে লাভ হবে না। এখন যদি ষড়যন্ত্র করেন মানুষের রোষানল থেকে আপনারাও বাঁচতে পারবেন না। সম্মানিত নেতৃবৃন্দ, বিএনপি দীর্ঘ 17 বছর যাবৎ বাংলাদেশের মানুষের আশা আকাঙ্ক্ষা, বাংলাদেশের গণতন্ত্র, আইনের শাসন, জনগণের ভোটের অধিকার প্রতিষ্ঠা করার লক্ষ্যে দীর্ঘ 17 বছর আন্দোলন সংগ্রাম করেছে। সেই আন্দোলন সংগ্রামের ধারাবাহিক ফসল হচ্ছে জুলাই আগস্টের ছাত্র জনতার গণ অভ্যুত্থান। সেই 5ই আগস্ট গণ অভ্যুত্থান বাংলাদেশে সৃষ্টি হয়েছে, গণ অভ্যুত্থানের মাধ্যমে স্বৈরাচারের পতন হয়েছে। এই গণ অভ্যুত্থান সংগঠিত করতে গিয়ে অনেক ভাই নিহত হয়েছে। এই আওয়ামী লীগের প্রধানমন্ত্রী ছিলেন যিনি, বাংলাদেশের প্রধানমন্ত্রী, আওয়ামী লীগের প্রধানমন্ত্রী খুনি শেখ হাসিনা বাংলাদেশে 1 মাসে শত শত ছাত্র জনতাকে হত্যা করেছে। তারা আমাদের আলিমুল আমাদের হত্যা করেছে, তারা আমাদের ব্যবসায়ী ভাইদের হত্যা করেছে, তারা আমাদের বিএনপির শত শত নেতা কর্মীকে হত্যা করেছে, আমাদের শত শত ভাইকে গুম করেছে। আপনারা দেখেছেন এত হত্যা, এত ষড়যন্ত্র, এত অত্যাচার, এত গুম করেও এই খুনি হাসিনা
ক্ষমতায় থাকতে পারে নাই, তাকে বিদায় নিতে হয়েছে নাকি? সম্মানিত নেতৃবৃন্দ, আমি মনে করি খুনি হাসিনা গিয়েছে ভারতে, সে বাংলাদেশে জাতীয় দলের শত শত নেতা কর্মীকে গুম করেছে, সে ছাত্র জনতাকে হত্যা করেছে, জাতীয় দল সহ বিভিন্ন রাজনৈতিক দলের নেতা কর্মীকে হত্যা করেছে, আলেম ওলামাদের হত্যা করেছে। এই খুনি হাসিনা এটা খুনি, এটা গণহত্যাকারী। এই গণহত্যাতে শেখ হাসিনার বাংলাদেশে এনে তাকে বিচারের কাঠগড়ায় তুলে ফাঁসি কার্যকর করতে হবে।